বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আব্দুল জলিল কুয়েত থেকে বলছেন, আমরা যে সালাতে ডানে বামে সালাম ফেরাই, আমাদের এই সালামের লক্ষ্যবস্তু কে বা কাকে আমরা সালাম দেই? আসলে সালাম দেওয়ার সময় আমাদের দৃষ্টি কোথায় থাকবে? উত্তরে বলবো, সহি মুসলিমে এসেছে, জাবের ইবনে সামুরা বর্ণিত হাদিসের শেষাংশে রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াকফি আহাদাকুম আন ইয়াদা ইয়াদাহু আলা ফাখিযিহি সুম্মা ইউসাল্লিমু আলা আখিহি মান আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি। অর্থাৎ তোমাদের কারোর জন্য যথেষ্ট যে সে তার রানের উপরে বা উরুর উপরে হাত রাখবে, অতঃপর তার ডান পাশে এবং বাম পাশে তার ভাইকে সালাম দিবে। উলামায়ে কেরাম বলছেন, একজন মুসল্লি সালাম ফেরানোর মাধ্যমে সালাত শেষ করার নিয়ত করবে, সালাত শেষ যে হচ্ছে এই নিয়তটা করবে। পাশাপাশি সে হেফাজতকারী মানুষদের হেফাজতকারী ফেরেশতা মণ্ডলীকে এবং তার ডান বামের মুসলিম ভাইদেরকে সালাম দেওয়ারও নিয়ত করবে। সুতরাং অন্যান্য নিয়ত না করে শুধুমাত্র সালাত শেষ করার নিয়ত করাও জায়েজ। এরপর কথা হচ্ছে, ডান দিকে সালাম ফেরানোর সময় ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরানোর সময় বাম দিকে মুখ ঘোরাবে, পুরোপুরি মুখ ঘোরাবে। সহিহ মুসলিম ও সুনানে নাসাইতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে মুখ ঘোরাতেন যে তার গালের শুভ্রতা, সাদা অংশ দেখা যেত। তবে সালাম ফেরানোর সময় দৃষ্টি ঠিক কোন দিকে থাকবে তার স্পষ্ট প্রমাণ মেলে না। এ সময় নিজের কাঁধের দিকেও তাকানো যায়, আবার পার্শ্ববর্তী মুসল্লির দিকেও তাকানো যায়। সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লামা আহাদুকুম ফালইয়ালতাফিত ইলা সাহিবিহি ওয়ালা ইউমিউ বিয়াদিহি। অর্থাৎ যখন তোমাদেরকে সালাম ফেরাবে তখন সে যেন তার সাথীর দিকে, পাশের যিনি আছেন পাশে, তার দিকে তাকায় বা তার দিকে দৃষ্টি ফেরায় বা তার দিকে মুখ ঘোরায়, সে যেন হাত দিয়ে ইশারা না করে। তো এই বিষয়ে আমার মনে হয় যে বিধান প্রশস্ত। আল্লাহু তাআলা আ'লাম।